আসসালামু আলাইকুম। সো একেবারে উপরে 14 কর্নারের 14 নম্বর ফ্ল্যাটটা আমাদের ছিল আগে। সো আমরা পরে 9 নম্বর ফ্ল্যাটে মুভ করি দোতলায়। তো এখানে একটা সুবিধা হচ্ছে, আগেরটা অবশ্য 1 বেডরুম ছিল আর এখন 2 বেডরুম। তো আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে সূর্যটা খুব সুন্দর রুমের ভিতরে ঢুকে। আগের বাসাটা একটু ঠান্ডা ছিল বেশি, তো এই বাসাটা একটু আরামেরও। তো আমার তাদেরকে দুইজনেরই খুব ভালো লেগেছে। আর যেহেতু অন্য কোনো বিল্ডিংয়ে না, জাস্ট সেকেন্ড ফ্লোরে নামবো, তো কষ্ট একটু কম হবে, তাই ভাবলাম আমরা মুভ করি। আর এখন এই বাসার সাথে একটা গ্যারেজও আছে। সো উইন্টার টাইমে যেহেতু গাড়িতে স্নো পড়ে অবস্থা খারাপ হয়ে যায়, গাড়ি স্নো পরিষ্কার করা একটা ঝামেলা, প্রায় প্রতিদিনই স্নো পরিষ্কার করতে হয়। সো এটা আরেকটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। সো আর আমরা যে মুভ করব ভাবতেছি, আর হঠাৎ করে একটা খুশির সংবাদ পেয়ে যাই, কিন্তু পরে আবার ভাবতেছি আমরা কি মুভ করা স্টপ করে দিব। তো মুভ করা তো একটা ঝামেলা, অনেক কষ্ট। তো আবার তখন 10 দিন আগে খুশির সংবাদটা জানতে পারি। এখন ডিসেম্বরের 23 তারিখে আমরা চেক ইন করি আর 24 তারিখে মুভ করি। কিন্তু প্রপার্টির মালিক আমাদেরকে অনেক সময় দিয়েছে যাতে মুভ করতে কোনো ঝামেলা না হয়। বললো যে আস্তে ধীরে করেন, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আর আমরা যেহেতু অনেক আগেই মুভ করার জন্য সব কিছু প্রসেস করে ফেলি, প্লাস এখানে মুভ করতে হলে অনেক কিছু ডকুমেন্ট প্লাস সাইন টাইন করতে হয়, প্রসেস করতে হয়। তো আমরা এটা অনেক আগেই করে ফেলেছি, আর আমরা স্টপ না করে মুভ হই। তো তার ছোটো বাই কলিগ প্লাস আরও একজন স্টুডেন্ট, 4 জন এসেছিলেন মুভ করতে, তো ওনারাই করেছেন। সো আমি আর রিস্ক নিতে চাচ্ছিলাম না, আমি খুব একটা মুভিংয়ে ওনাদেরকে হেল্প করতে পারিনি, করিও নি রিস্ক না নেওয়ার জন্য। তো আর আর রান্না বান্নার প্যারা যাতে না হয় সেই জন্য আমরা 2 জনে মিলে 2 দিন আগেই অনেক কিছু 3-4 দিনের জন্য রান্না করে ডিপ করে রেখেছিলাম। তারিখের আমি 2 জনে মিলে ডিপ করে রেখেছি যাতে বাসা চেঞ্জের সময় প্যারা নিতে না হয় রান্না বান্না নিয়ে। আর যেহেতু সামনে আমাদের আরও স্পেস লাগবে, অনেক জিনিসপত্র হবে, তো ভাবলাম মুভ করেই ফেলি, ভালো হবে আরও। স্পেসটাও এখন 2 বেডরুম যেহেতু। সো এটা কিচেন ছিল, আর এটা একটা ক্লোজেট ওয়াশরুমের পাশে, আর এটা আরেকটা ক্লোজেট, এটা আমি স্টোর রুম হিসেবে ইউজ করি। আর এটা হচ্ছে মেইন বেডরুম, পাশে একটা ক্লোজেট, এই আর কি। তো আগের বাসাটা খুব বেশি ঠান্ডা লাগতো, বাট খারাপ ছিল না। সামার টাইমে আমার খুব ভালো লাগতো ওই বাসাতে, এই আর কি। আর কি বলবো, আর যেহেতু সামনে স্পেস অনেক দরকার, মুভিং করাতে অনেক ভালো হয়েছে। আর আমার রোদ তো খুব ভালো লাগে। আমি তো রোদ আগের বাসাতে বেলকনি দিয়ে রোদ খুব একটা আসেনি, তো এই বাসাতে রোদ আসে খুব সুন্দর, এই আর কি। সো আমরা 23 তারিখে চেক ইন করি। সেই প্রপার্টির মালিক এসে আমাদেরকে চেক ইন করে দিয়ে যায়। 24 তারিখে আমরা মুভ করি। সো ওরা 4 জনের সাথে আমাদের মুভিংয়ে খুব একটা সমস্যা হয়নি, ওরাই হেল্প করেছে। সো আর আমাদের প্রায় 15 দিন সময় দিয়েছে 14 নম্বর ফ্ল্যাট ক্লিন করে দিতে। সো কোম্পানি এসে ভ্যাকুয়ামটা করে দিয়েছে, কার্পেটটা ক্লিন করে দিয়েছে, আর বাকি ক্লিনিং তারিখ আস্তে ধীরে করেছেন একটু একটু করে। আমি যতটুকু পারি হালকা একটু করেছিলাম কিচেনে, জাস্ট একটু, আর বাকি সব কিছুই তারিখ ক্লিনিংয়ে করেছেন, এই আর কি। সো তারিখেরও একটু কষ্ট হয়েছে এই টাইমে মুভিংয়ে। সো এটা হচ্ছে আমাদের প্রপার্টির অফিস। আর এই ক্লিপগুলো ছিল আমরা যেদিন সব কিছু প্রসেস করি, লাইক ডকুমেন্ট সাইন করা, বাসা নিতে যা করা লাগে, এখানে বাসা নিতে অনেক কিছু প্রসেস করতে হয়। সো এটা ছিল 24 অক্টোবরের 21 তারিখ। সো আমরা অনেক আগেই সাইন আপ করেছিলাম। সো এই আর কি। সো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।